গঙ্গার পাড়ে একসময় ছিল একটি বড় সড়ো জুট মিল। সেই জুট মিলের বড় মাঠে বাচ্চারা রোজ খেলতে যেত। কোনো এক অজানা কারণে বহু বছর আগে সেই জুট মিলটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিনের মতো সেদিনও বাচ্চারা সেখানে ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটা জুট মিলের ভেতরে গিয়ে পড়ে। তাদের মধ্যে এক 12 বছরের ছেলে বলটি আনতে সেখানে যেতে রাজি হয়, যদিও এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে জানতো না তার জীবনে কি ঘটতে চলেছে। বলটি আনতে যাওয়ার সময় ছেলেটি মিলের ভেতরে একটি অদ্ভুত দৃশ্য দেখে। এক ঘর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল। কৌতূহলী হয়ে সে সেখানে গিয়ে একটি অদ্ভুত উজ্জ্বল বই দেখতে পায়। কিছুই বুঝতে না পেরে সে বইটি তুলে নিয়ে আসে। তবে বইটি খুলতেই সে হঠাৎ করে মিলের ভেতর থেকেই অদৃশ্য হয়ে যায়। বাইরে থাকা অন্য বাচ্চারাও স্পষ্টভাবে সেই উজ্জ্বল আলো দেখতে পায়। তখন তারা ভয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ এবং স্থানীয় মানুষেরা চারপাশে অনেক খুঁজেও সেই বাচ্চা ছেলেটিকে খুঁজে পায় না। এরপর পুলিশ এসে সেই স্থানটি সিল করে দিয়ে চলে যায় এবং এই জায়গাটি সেই দিন থেকে হয়ে যায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে জায়গাটি এক সময় ছিল প্রাণবন্ত এবং আড্ডার কেন্দ্রবিন্দু, সেটি এখন সম্পূর্ণ শূন্যতায় ভরা। তোর দরজা পুরে থাকি বিড়ি খাই ভাই, বিড়ি। পাগল নাকি? ওরা নিচে রাখে, কেউ দেখে ফেললে মাকে বলে দেবে, চাপ হয়ে যাবে ভাই। একে বাড়িতে মা নেই ভাই। ভাই একবার ভাই, তুই কোনদিন খাসনি, আমিও কোনদিন খাসি ভাই। একবার টেস্ট করো ভাই, মায়ের ডিম হয়ে যায়, কোনদিন খাবো না ভাই। আর কিছু পেলি না তাহলে বিড়ি ভাই, একবার তো টেস্ট করতেই পারি ভাই। বলছিস ভাই ভাই, আমার হবে না ভাই, তুই ট্রাই কর, তুই ট্রাই কর। এখন কি আসলো ভাই? এগুলো লোক, এগুলো লোক। ও ভাই, তুই পুরো ভয় পাই দিয়েছিলিস, এত লেট হলো কেন? বিড়ি টিড়ি খেয়েছিস নাকি? এরকম গন্ধ বেরাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে। ছাড়, যাই হোক ভাই, ফাইনালি ভাই, ফাইনালি। কি ফাইনালি? কি বলছিস? আরে পেয়ে গেছি লোকেশন ভাই। কিন্তু ভাই ভাবছি আদেও কি ওই বাড়িতে ভূত বাবাজির দর্শন পাবো? এ ভাই, কি বলছিস তোরা এসব? কোথায় যাই বলছিস? আর ভূতের দর্শন মানে? তোরা না, আমরা যাচ্ছি একটা রোমাঞ্চকর সফরে, সেই ভুতুরে বাড়িতে। না ভাই না, তোদের সব কোথাও যাবো না, কোনো মতেই না। আমার মনে আছে একেবারে কি হয়েছিল আমার সাথে ভাই। এসব ভূত ভূতের জায়গায় আমি নেই, তোরা যাচ্ছিস যা, আমি যাবো না ভাই কোথাও। আরে ভাই, আমাদেরকে কেউ চেনে না? আমাদের লাইফে কোনো ফান আছে? নেই তো ভাই। না আছে টাকা আর না আছে গার্লফ্রেন্ড। আমাদের পুরো গ্রুপটার মধ্যে আমরাই সবথেকে বেকার। না, সুদীপের বাদ দি, ওর তো গার্লফ্রেন্ড আছে, গুনগুন। ওই দেখ, এখানে গুনগুন আসছে কোথা থেকে? তোরা মেয়ে পড়তে পারিস না, এখানে আমার দোষ? তোকে বলছি না, ওকে বলছি। যাও। আরে গাধা, এখানে না ওই ফোনের কথা বলা হচ্ছে না, লাইফে অ্যাডভেঞ্চারাস ফোনের কথা বলা হচ্ছে, অ্যাডভেঞ্চার। কিন্তু ভাই, আমি নিজের কানে শুনেছি ওই বাড়ির আশেপাশে যাওয়া যায়,
তারা ভ্যান চলে যায়, তাই তো 8 থেকে 9 বছর ধরে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। ভাই তোরা যা না ভাই, আমি যাবো না ঘুরতাম, তোরা যা। আরে ভাই, এটাই তো আমাদের মোটিভ। আমরা ওই জায়গায় যাব, আবার ওখান থেকে ফিরে আসবো, তাও আবার ভিডিও করে, এবং সেই ভিডিও সবার হাতে হাতে পৌঁছাবে, আর আমরা হয়ে যাবো পপুলার। আর যদি তুই বলিস যে তুই আমাদের সাথে যাবি না, তাহলে মনে আছে তো আগের বারে পুতুল বাড়ির সামনে ছেড়ে এসেছিলাম, এবারে এমন একটা জায়গায় ছেড়ে আসবো না, বাপের জন্ম ফিরে আসতে পারবি না। তোরা বন্ধু না শত্রু? ঠিক আছে, যাবি ওখানে একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। জানি না ওখানে গেলে কে কোথায় ভ্যানিশ হয়ে যাবো। সেটা তো হবে না ভাই। কেন? কারণ আমরা আজই যাচ্ছি। দাদা বাবা, এটা এটা ভাই যেমনটা ভেবেছিলাম তার থেকেও দারুণ। ভাই কিরকম ভয়ঙ্কর জায়গা। ভাই চ, একটু পরে অন্ধকার হয়ে যাবে, বাড়ি চ। ভাই অন্ধকারেই তো আসল মজা। চ ভাই, বাড়িটা দেখে কেমন রহস্যময় লাগছে, গিয়ে দেখি কি আছে। হ্যাঁ ভাই, আর তোরা চিন্তা করিস না, আমার এই ব্যাগের মধ্যে সব কিছু আছে। লাইট, টর্চ লাইট, মোমবাতি, পেপার স্প্রে, ছুরি, সব কিছু আছে। তুই ছুরি দিয়ে ভূতকে মারবি, সেই মোমবাতি থেকে প্ল্যান চেক করবি? আরে ভাই তুই কি করে বলছিস যে এখানে ভূত আছে? আরে ভাই ভূত আছে ভাই, যখন পুলিশ এখানে বাইরে সার্চ করতে এসেছিল তখন কাউকে পাইনি। এ ভাই তোরা নিজের মতো ঝামেলা থামা, বাড়িটা দেখ, উফ আলাদাই রহস্যময় একটা ব্যাপার ভাই। চ ভিতরে গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, আরে ভাই ভিডিওটা স্টার্ট কর, ব্লগটা কর। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন একটা হন্টেড হাউসে চলে এসেছি। তো আলাদাই লেভেলের একটা বাড়ি, হেভি ভয়ঙ্কর। আলাদাই ভাই, সত্যি ভাই কিরকম লাগছে ঘরটা, বাড়িটা পুরো একটা আলাদা। ভাই কেমন লাগলো? চলো চলো চলো, চল ভাই চল। আজকে আমরা এই বাড়ির রহস্যটা বের করবো আর তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করবো। ভাই সিঁড়িগুলো দেখ, পলাশ ভাঙা চোরা সিঁড়ি। আরে দূর ভাই, একে নিয়ে আসাটাই ভুল হয়েছে। ভালো করে দেখো, অভির উপরে হাত ছিল, একটুতেই ভয় পেয়ে যায়। সত্যিকারের ভূতরে না হার্ট অ্যাটাক করে মরে যাবে সারা। অভির উপরে আবার কি হলো? চল গিয়ে দেখি। আমি তো আগেই বলেছিলাম ভাই এখানে ভূত আছে, দিলু মনের ঘাটটা মুটকে। চল তো ভাই। কি হয়েছে ভাই? এত পুরনো বিল্ডিং আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। ব্লগ করতে করতে বাড়ির ফুটেজগুলো আমি নিচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি একটা অন্ধকার ঘর থেকে বিকট শব্দ শোনা যাচ্ছিল। আমি একটু এগিয়ে দেখি ওখান থেকে আলো জ্বলছে ভাই। আমি তো অবাক, এই অন্ধকার ঘরে আলো এলো কোথা থেকে? আর এদিকে পেছন করে দেখি তোরাও নেই। তারপর নিজের মনের মধ্যে সাহস এনে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপর কাছে গিয়ে দেখি একটা বই, যেটা থেকে আলো বেরাচ্ছিল। আমি তো দেখে অবাক, একটা বই থেকে আলো কিভাবে বেরাতে পারে? কিন্তু ওই বইটাকে ছোঁয়া মাত্রই আলোটা যেন কোথাও একটা উধাও হয়ে গেল। আর এই আলোটা মনে আমাকে আকর্ষণ করার জন্যই জ্বলে উঠেছিল। বই থেকে আলো জ্বলে উঠেছিল? কি ভুলভাল বকছিস। আর কি না কি টুকটাক করা বই তুই হাতে নিয়ে দিলি, দেখে তো মনে হচ্ছে সংস্কৃতের লেখা। আমি তো আবার ক্লাস 7-এ ভালো করে মন দিয়ে পড়িয়ে নি সংস্কৃত। এই তুই চুপ কর তো। এদি তুই তো সংস্কৃত পড়তে পারিস, দেখ না কি লেখা আছে। একদম, সেটা কি? সংস্কৃতে লেখা মানে এটাও সংস্কৃতেই হবে মনে। যা অভিরূপ, বইটা নিয়ে দেখি, বইটা খোল। ভাই এখানে তো ডেট প্লেস সবকিছু দেওয়া আছে, এর মানেটা কি? এই জায়গা আমি চিনি, এটা আমার মামার বাড়ির পাশের গ্রামে। ভাই ভাই এটা কোথায়?